সৌরভ হলো অ্যাডপ্ট বেবি। তোমরা বিয়ে কবে করছো? আমরা বিয়ে কিন্তু আমি আমার ভিডিওতে আমার বাবাকে দেখাই না, কারণ ওর জন্মদিনে টোটাল ৮০,০০০ টাকার উপরে শপিং করেছিল। হোয়াট? আগে তো বিয়ে করি তারপর বাচ্চা নেব। কেন বিয়ে না করে বাচ্চা নেওয়া যায় না? আমাদের জানুয়ারি মাসে 100K কমপ্লিট হয়ে গেছে। কিউএনএ ভিডিও আনবো করে 4 মাস কেটে গেল। তার জন্য সরি প্রথমেই বলে দিচ্ছি। তো অনেকে অনেক কোয়েশ্চেন করেছে, অনেকের অনেক কিছু ডাউট আছে, অনেক কিছু জানার ইচ্ছা আছে, সেইগুলোই আজকে বলবো বলে তোমাদের কাছে চলে এসেছি আমরা দুজনে মিলে। আর এটা কিন্তু আমাদের ফার্স্ট কিউএনএ ভিডিও আমাদের দুজনের একসাথে। আগে একটা কিউএনএ হয়েছিল যেখানে শুধু আমি ভিডিওটা করেছিলাম, ও পেছনে ছিল, বাট একসাথে দুজনের ফার্স্ট। তো চলো কোশ্চেন গুলো স্টার্ট করা যাক। अभी मजा आएगा ना भिड़ो। তোমার আর দাদার ফার্স্ট প্রেম কোন জায়গা থেকে শুরু? প্রথমত শুরু হচ্ছে ফেসবুক থেকে। তোমার বাড়ি কোথায় দিদি? আমার বাড়ি হলো হাওড়াতে, আর সৌরভের বাড়িও কিন্তু হাওড়াতে। হাই দিদি ভাই, তোমাদের ভিডিও আমি দেখছি, তোমরা এইভাবেই একসাথে থেকো। আর বিয়ের ডেটটা রিভিল করবে না? ভিডিওর ফার্স্টেই আমি রিভিল করতে চাই না, তো ভিডিওটা তোমরা পুরো লং দেখো, তাহলে বুঝতে পারবে কখন রিভিল করব। থ্যাংক ইউ রিয়া ভিডিও দেখার জন্য। থ্যাংক ইউ। তোমাদের রিলেশনশিপে কতদিন হলো? 4 বছর 6 মাস। তোমার সাথে সৌরভদার কিভাবে পরিচয় হয়েছিল? তো এটা তো বললাম, ফেসবুকে আমাদের পরিচয় ফেসবুকে হয়েছিল। লাভ ফ্রম দুর্গাপুর . দাদা কি তোমার খুব ভালো লাগে আর কি তোমার বাজে লাগে . আমার সৌরভের বাজে লাগে যে ও ভালো লাগে আগে বল, আগেই বাজে লাগাবো। কথা এক বলে আর এক রকম কাজ করে, গিরগিটির মতন, যে জিনিসটা আমার একদম সহ্য হয় না। আর এরকম মানুষকে আমি পছন্দও করি না, এটা বাজে লাগে। পছন্দ করিস কি? আমি ফেসে গেছি, তাই আছি তোর সাথে। যতটা মানুষকে সময় দেওয়া যায় শুধরে নেওয়ার জন্য ততটা আমি দেব, তারপরে যদি কেউ না শুধরায় নিয়ে যেতে আমি সরে যাবো। এগুলো দিবি মাথা মোটা নাকি? ইয়েস, আমি দেবো সবকিছুটাই আমি শেয়ার করবো। আর ভালো লাগে, আমি মাথা গরম হয়ে গেলে আমি আউট অফ কন্ট্রোলে চলে যাই, ও সেটা মানে বুঝে মানিয়ে নেয়, সেটা সেই জিনিসটা আমার ভালো লাগে, মানে ভালোভাবে হ্যান্ডেল করতে পারে, তো ওই জিনিসটা আমার ভালো লাগে। ফার্স্টলি কংগ্রাচুলেশন 100K এর জন্য। আমার নামটা নিও আর আমার কোশ্চেনে অ্যানসার দিও। লাভ ইউ দিদি। তোমার ভিডিওতে তোমার বাবাকে কোনোদিনও কেন দেখাও না? আর তুমি কি মামার বাড়িতে থাকো? থ্যাংক ইউ সুমিত প্রথমেই আমাদের কংগ্রাচুলেশন বলার জন্য। আমি আমার ভিডিওতে আমার বাবাকে দেখাই না, কারণ আমার বাবা, আমি যখন 3 বছর বয়স আমার, তখন আমার বাবা মারা গেছে। আর আমি আমার নিজের বাড়িতেই থাকি, মানে আমি আমার বাবার বাড়িতেই থাকি। অল টাইম ফেভারিট সং এর মধ্যে একটা বলো। টেক লাভ দিদি। খাব। যেটা হিন্দি ভার্সন হলো দুনিয়া, তো ওই গানটা আমার প্রচুর ভালো লাগে এখনো অবধি, ওটা আমার ফেভারিট সং। অনেক মেমোরি ওই গানটার সাথে আমার জড়িয়ে আছে। আমাদের যখন রিলেশনশিপটা স্টার্ট হয় তখন মানে ও জানতে পেরেছিল এই গানটা আমার খুব ফেভারিট। দুনিয়া যখন বেরিয়েছিল তখন আমি ওকে পাঞ্জাবি সংটা আর কি গেয়ে শোনাতাম। তখনই আমি পাঞ্জাবিটা শুনি, আর পাঞ্জাবিটাও ভালো লাগে, হিন্দিটাও ভালো লাগে, দুটোই আমার ফেভারিট। তুমি তোমার বার্থডেতে টোটাল কত টাকার শপিং করেছিলে? তো গাইস, ও কোশ্চেনটা নিতে চাইছিল না, আমি বলছি। ও আর ওর বন্ধু মিলে ওর জন্মদিনে টোটাল ৮০,০০০ টাকার উপরে শপিং করেছিল। শুধু ৫০,০০০ টাকার উপরে শপিং করেছে শুধু শুধুমাত্র মেকআপ। নেক্সট কোয়েশ্চেন। এতদিনের ভালোবাসার মানুষ, তার মধ্যে প্রথমে আর এখনের মধ্যে কোনো তফাৎ দেখেছো দিদি? আগে যেরকম কথা দিত কথা রাখতো, এখন কথা দিয়ে কথা রাখে না, যেটা আমার পছন্দ না। কি রকম কথা রাখি না বল? যেমন গাইস, আমি তোমাদের আজকের এক্সাম্পলই তোমাদের দিচ্ছি। ওর আসার কথা ছিল 5:30টায়, ও আসে 7:30টায়। আমাকে আজকে বলেছিল যে ও আজকে অন্য কোথাও যাবে না, ও সোজা আমার বাড়িতে আসবে, এসে কিউএনএ ভিডিওটা শুট করবে। তারপরও অন্য কোথাওই গেছে, আর ওর জন্যই কিন্তু কিউএনএ ভিডিওটা এত লেট হয়েছে। আগে ও প্রচুর ইনরেসপন্সিবল ছিল, আর এখন একটু রেসপন্সিবল হয়েছে, ঠিক আছে, যেটা আমার এখন ভালো লাগে। তফাৎ বলতে এটাই, আর কিছু তফাৎ নেই। যেটা চেঞ্জ হয়েছে সেটা ভালোই হয়েছে। দুই পরিবার কিভাবে তোমাদের সম্পর্কের কথা জানলো? কিভাবে মেনে নিয়েছিল সম্পর্কটাকে? আমি আমার দিকটা বলছি, তুই তোর দিকটা বলিস। আমার মা জানতো আমি ওর সাথে কথা বলতাম, বাট আগে থেকেই জানতো জানতো। না রিলেশন আছে বলে, এরকম কিছু জানতো না। বাট আমি আমার মায়ের সাথে আমি পুরো আমার বন্ধুর মতন মিশি। আমার মাকে আমি সবকিছু শেয়ার করি, ডিরেক্ট বলিনি, ইনডিরেক্টলি বলে দিয়েছিলাম, মা বুঝেও গেছিল, আর কিছু বলতে হয়নি মাকে। তো আমার বাড়িতে একদিন ও জোর করেই নিয়ে যায় আমাকে। আমি ওর বাড়িতে যাইনি, তো আমি ওর বাড়িটা দেখবো এরকম বলেছিলাম। তো আমি ওকে না প্রায় বলতাম যে তুই আমাকে তোর বাড়িতে নিয়ে চল। ও না বলতে এখন না পরে। আমি যখন নিয়ে গেছি বাড়ির সামনে, তখন আমি যখন জোর করে নিয়ে যেতে চাইছি বাড়িতে, তখন ও বলছে না আমি যাবো না, লজ্জা কারণ পাচ্ছে। আমি ওকে এমনি বলছিলাম। লজ্জা পাচ্ছে। আর আমার পিসি তখনই বেরিয়ে পড়েছিল, রাস্তায় বেরিয়েছে।
আর তখনই দেখতে দিয়েছিল। পেয়ে গেছিল। আর আর দেখতে পেয়ে তখনই আমাদের দুজনকে টেনে নিয়ে গেছিল ঘরের মধ্যে। তারপর দিয়েই সব আর ওদের ঘরে যখন গেছিলাম, ওদের তো পুরো জয়েন্ট ফ্যামিলি, সবাই মানে কি বলবো দেখছে, বিশাল অকওয়ার্ড মোমেন্ট ছিল ওটা আমার জন্য। আমি দেখলাম সবাই ব্যাপারটাকে কত সুন্দরভাবে মেনে নিল, মানে কাউকে কিছু বলতে হয়নি, কাউকে কোনো ফোর্স করতে হয়নি, সবাই অটোমেটিক। ওর ঠাকুমা আমাকে দেখে বলছে নাচবো নাচবো, আমি না পুরো শখ। সবার দেখে আর কি পছন্দ হয়ে গেছে, সুন্দরী না ওই জন্য। তোমরা বিয়ে কবে করছো? বেবি কটা নেবে? এটা এরকম কি কোশ্চেন? সেঞ্চুরি মারবো গাইস, সেঞ্চুরি। আমার ইচ্ছা আছে আমি 3টে বেবি নেব, গোল্ডেন রিট্রিভার, ফিডব্লু, আর একটা হলো কমির মতন আরেকজনকে নেব, মানে ছেলে। আর মানুষের বাচ্চার কথা আমার কোনো আইডিয়া নেই, আমি মানুষের বাচ্চার কথা ভাবি না। মানুষের বাচ্চা মানে তোর বাচ্চা জিজ্ঞেস করে দে। কখনো করেছো মানে রান্না? আমি রান্না আমি জানি না কতবার করেছি, 1-2বার মনে হয় করেছি। তোমাদের দুজনকে একসাথে অনেক ভালো লাগে। তোমার আর সৌরভের ফ্যামিলিতে কে কে আছে? আমার ফ্যামিলিতে আমি, মা, দিদা, পমি, ভাই মানে ঠাকুমা। তোর ফ্যামিলিতে? ওর পুরো দাদু, ঠাকুমা, কাকা। গাইস জয়েন্ট ফ্যামিলিতে যারা যারা থাকে, মানে একটা ফ্যামিলিতে যাদের যাদের থাকার কথা সবাই আছে। সৌরভদার ফিঙ্গারটা এরকম কেন? মনে করো না দিদি ভাই, তোমরা দুজন খুব কিউট। সৌরভ হলো অ্যাডপ্ট বেবি, অ্যাডপ্ট করা হয়েছিল একটা রাস্তার ধার থেকে। তার আগে ওকে কুকুরে কামড়াকামড়ি করেছিল, তাই আঙুলটা ওরকম হয়ে গেছে। এটা মাথায় সম্পূর্ণ ভুল ঘটনা গাইস। ছোটবেলায় কেটে গেছিল, ছুরি দিয়ে খেলছিলাম, আঙুল কেটে গেছিল, ব্যাস ওখান থেকেই আঙুলটা এরকম হয়ে গেছে। তখন তো ছোট আঙুল, কিছু করা যাবে না, ওর টেপ ব্যান্ডেজ করে দিয়েছিল, ওখান থেকেই এরকম হয়ে গেছে। তুমি আর দাদা কি করো? আই মিন তোমাদের পড়াশোনা শেষ হয়ে গেছে কি? এন্ড ফিউচারে কি প্ল্যান দুজনের তা জানিও কিন্তু। এন্ড অলওয়েজ সাপোর্ট ইউ দিদি, লাভ 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 লাভ। এগিয়ে যাও দিদি, লাভ 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 লাভ। Guys, আমি তো এখন পুরো ফোকাস ইউটিউবেই দিয়েছি। সৌরভ কি কাজ করে বলবো? না বলার কি আছে গাইস, কোনো কাজই ছোট না। তো সৌরভ অ্যামাজনে কাজ করে, আর এতে আমার আর সৌরভের কোনো প্রবলেম নেই। বাট সৌরভ একটু লজ্জা পাচ্ছে এটা জানাতে, বাট কোনো কাজই ছোট না, সব কাজই বড়। আর অ্যামাজনে যারা কাজ করে তারা শিক্ষাগত যোগ্যতা দেখেই তারপরে তো তাদেরকে নেয় কাজে। আর আমরা ফিউচারে এরকম কোনো কারোর আন্ডারে কাজ করতে চাই না, তো আমরা নিজেদের একটা বিজনেস তৈরি করতে চাই। র্যাপিড ফায়ার দেয়া হয়েছে, এটা দিয়েছে হলো দিয়া বিশ্বাস। বিরিয়ানি না মোমো? বিরিয়ানি। আমারও বিরিয়ানি। আইসক্রিম না ফুচকা? ফুচকা। চিকেন না মাটন? কোনোটাই না। জিরো। ভিক্টোরিয়া না ময়দান? ভিক্টোরিয়া। তোমার লাইফের বেস্ট মোমেন্ট এন্ড ব্যাড মোমেন্ট একটা করে বলো, যেটা তুমি সারা জীবন ভুলতে পারবে না। 100 এর জন্য শুভেচ্ছা। মানে যা ভালো হয় সবগুলোই আমার কাছে বেস্ট হয়ে যায়, সবকিছুই আমি মনে রাখি। আর খারাপ মোমেন্ট বলতে, আমার 2টো মামা অ্যাক্সিডেন্ট হয়, তো তাদেরকে আমি চোখের সামনে থেকে দেখেছিলাম ওই অ্যাক্সিডেন্টটা। তো ওই মোমেন্টটা আমার জন্য খুবই খারাপ, ওই জিনিসটা আমি এখনো পর্যন্ত ভুলতে পারি না। আমার মাঝে মাঝে আমার মাথায় আসে। কংগ্রাচুলেশন দি 100 এর জন্য, এইভাবে আরো এগিয়ে যাও। আমি আমার কোশ্চেনগুলো নেবে না, তাও করছি। তুমি কেমন আছো? দাদা ভাই কেমন আছে? থ্যাংক Thank ইউ you, রচনা, রচনা। আমরা দুজনেই আমি ভালো আছি। ভালো আছি। তোমাদের রিলেশনশিপটা কিভাবে স্টার্ট হলো বলো? তোমার একটা স্পেশাল মোমেন্ট বলো। আমাদের রিলেশনশিপটা কিভাবে স্টার্ট হয়েছে সেটা ডিটেইলসে আমরা শেয়ার করে দিয়েছি লাভ স্টোরি ভিডিওতে, তোমরা না দেখলে দেখে নিও। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দেবো, যাও গিয়ে দেখে নিও। যখন আমি পমিকে ঘরে নিয়ে এসেছিলাম। মোমেন্টটা বলে দিয়েছি। তোমার ফেভারিট ফুড? পোলাও, চিকেন কষা। চিকেন কষা, চিকেন কষা না, তো পোলাও আলুর দম। ফ্রাইড রাইস আর চিলি চিকেন। বাট হ্যাঁ, যেহেতু chicken। আমরা দুজনেই চিকেন খাওয়া ছেড়ে দিয়েছি, তাই ওই জন্য ও পোলাও আলুর দম পোলাও আলুর দমই খাই আমি, ভালো লাগে। পোলাও আলুর দম ওই জন্য বললো। চিকেন বিরিয়ানি না মটন বিরিয়ানি? আমাদের আলু বিরিয়ানি। আলু বিরিয়ানি। চাউমিন না মোমো? চাউমিন। চাউমিন। পিজা না বার্গার? পিজা। ডার্ক চকলেট না মিল্ক চকলেট? ডার্ক চকলেট। মিল্ক চকলেট। ফুচকা না পাপড়ি চাট? ফুচকা। যে আমার কোনোটাই না। কোকা কোলা না স্প্রাইট? স্পাইট। কোকা কোলা। স্পাইট। ইউটিউবে ভিডিও না বানালে অন্য কি করার ইচ্ছে আছে? আর নামটা নিও ইশিকা বোস। টিচার হব, স্কুল টিচার। আর বিউটিশিয়ান হবে। মেকআপ আর্টিস্ট। একটা হেলদি রিলেশনশিপের টিপস দাও প্লিজ। আর কিভাবে সবকিছু ম্যানেজ করলে? রিলেশনশিপে কখনো ইগো জিনিসটা আনবে না, আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে। যতই ঝামেলা হোক না কেন। ছেড়ে গেলে হবে না, শুধু ছেড়ে যাবো বললে হবে না। তোমার যদি মনে হয় যে তুমি এর সাথেই থাকবে তবেই রিলেশনশিপে যেও, না হলে যেও না। যদি মনে হয় যে না একে ইউজ করে অন্য কাউকে, এর থেকে বেটার কাউকে পেলে ছেড়ে দেবো, তো কখনোই রিলেশনশিপে যেও না। একতরফা না, দুতরফাই থাকতে হবে লয়াল। দুজন স্বাধীনভাবে থাকো, একে অপরকে ভালোবাসো, তাহলেই হবে।
তোমার কত ইনকাম ইউটিউব থেকে? প্লিজ রিপ্লাই করবে আই এম ইউর বিগ ফ্যান, প্লিজ রিপ্লাই মি, নামটা নিও আয়েশা মাল্লিক। তো গাইস প্রত্যেক মাসে $100 ক্যালকুলেট করে নাও গুগলে গিয়ে। এজ গ্যাপ বলো তোমাদের। আমি ওর থেকে 4 বছরের ছোট, ও আমার থেকে 4 বছরের বড়। ও যখন 4 বছর বয়স তখন আমি জন্মেছি। আমার জন্মানোর আগেই কিন্তু ওর ভাগ্যে লেখা হয়ে গেছে যে আমার সাথে ওর রিলেশনশিপ হবে। তোমার মেকআপ কালেকশন দেখতে চাই। মেকআপ কালেকশনের ভিডিওটা আমি তোমাদের সাথে মিনি ব্লগে শেয়ার করে দেবো। তুমি কোন ক্লাসে পড়ো? প্লিজ আমার নামটা নিও। তোমার গেট রেটের ভিডিও দেখতে খুব ভালো লাগে। লাভ। সেকেন্ড ইয়ার পর্যন্ত পড়ে কলেজ থেকে ব্রেক নিয়ে নিয়েছি কিছু ফ্যামিলি প্রবলেমের জন্য। আমি আবার কন্টিনিউ করতে চাই, আমার কলেজটাকে পুরো কমপ্লিট করতে চাই। তোমাদের রিলেশনশিপ কবে থেকে? ভিডিওতে প্লিজ আমার নামটা নিও। শুভশ্রী। 2019 অক্টোবর মাস থেকে। অক্টোবরের 24 তারিখ থেকে। তোমার লাইফে সবথেকে বেশি ইম্পর্টেন্ট পার্সনের নাম বলো, যে কোনো 3 জন। হলো আমার মা প্রথমে, তারপরে হলো সৌরভ, তারপরে হলো আমার দিদা, পমি আছে। তারপর তোমরা কোন ভিডিওর মাধ্যমে ফেমাস হয়েছিলে? সেটা তো তোমরা ভালো জানো যে তোমরা কোন ভিডিওর মাধ্যমে আমাদের চেনো। তোমার এজ কত আর কবে থেকে ইউটিউব স্টার্ট করেছিলে? 20 বছর। আর আমি ইউটিউব স্টার্ট করেছিলাম 2021 থেকে। দিদি তোমার সব থেকে কাছের মানুষ কে? সৌরভ ভাই, তাই তো ভাই? তোমাদের পমির কত বছর বয়স? আমাদের পমির 3 বছর বয়স। দিদি আমার নামটা নিও। আমার নাম দীপ। দিদি তোমার বাড়ি কোথায় আর তুমি ইউটিউব ছাড়া এখন কি করছো? গাইস আমি ইউটিউব ছাড়া এখন আর কিচ্ছু কিছু করে না, সারাদিন শুয়ে বসে থাকে গাইস। সারাদিন এডিট করবে। এডিট করাটা কি কোনো কাজ নাই গাইস? হ্যাঁ। তোমরা বলো তো। দিদি তোমার ক্রাশ কে? আমার নামটা নিও প্লিজ। শিলা। তোমার ভিডিও আমার খুব ভালো লাগে, আই লাভ ইউ। সিরিয়াসলি গাইস আমার কোনো ক্রাশই নেই। আপনারা বাক্কা নিদেন কবে? আমি তো আগেই আগে বললাম, তো বিয়ে করি তারপর বাচ্চা নেব। কেন বিয়ে না করে বাচ্চা নেওয়া যায় না? অলরেডি আমাদের কাছে পমি আছে। তোমার অ্যাম্বিশন কি? কি কি অ্যাচিভ করতে চাও? প্রচুর টাকা কামানোর। তোমাদের তো প্রথমেই বললাম আমার বাবা নেই। যখন 3 বছর বয়স তখন থেকে আমার মা আমাকে অনেক কষ্ট করে মানুষ করেছে, অনেক কিছু সহ্য করে। আমার মাকে যেন মানে একটা লাক্সারি লাইফস্টাইল গিফট করতে পারি, এটাই আমার অ্যাম্বিশন। আমিও চাই আমি আমার মা বাবাকে যাতে খুশি রাখতে পারি, আর আমি চাই আমার যদি এমন সামর্থ্য হয় গরিবদের যাতে সাহায্য করতে পারি, আমি এটাই চাই। সব থেকে বেশি যে কোয়েশ্চেনটা তোমরা করেছো যে আমরা কবে বিয়ে বিয়ে করতে করব। চলেছি, তো গাইস আমরা কবে বিয়ে করব সেটা কিন্তু আমরা এখন তোমাদের জানাতে পারছি না। কিছু পার্সোনাল রিজনে ফ্যামিলি থেকে চায় না আমরা কবে বিয়ে করব সেটা জানাই। যেহেতু আমরা ব্লগ বানাই, ভিডিও মানে সবকিছুটা তোমাদের সাথে কিন্তু ব্লগের মাধ্যমে শেয়ার করব। তো এই ছিল আজকের আমাদের কিউএনএ। যতটা পেরেছি, যা যা কোয়েশ্চেন মনে হচ্ছে বলার মতো সবকিছুটা তোমাদের সাথে জানিয়েছি। আর যাদের যাদের কোয়েশ্চেন নিতে পারিনি ভিডিওতে, প্লিজ কেউ রাগ করো না, নেক্সট ভিডিওতে অবশ্যই তোমাদের কোয়েশ্চেন নেব। আরো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব দিও, করে দিও। আর তোমরা যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই পেজটাকে ফলো করে দিও। তো চলো এখনের জন্য বাই। টাটা।